حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, যেমন আপনারা সবাই অবগত যে আগামী দিন শনিবার 13ই রজব মানে আমাদের প্রথম ইমাম আলী আলাইহিসসালামের শুভ জন্মদিবস বা জন্মবার্ষিকী। সুতরাং আমি সর্বপ্রথম আমাদের যুগের ইমামে জামানা আজ্জালাল্লাহু তাআলা ফারাজাহু শরীফকে শুভ জন্মদিবস বা জন্মবার্ষিকী উপলক্ষে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই। সঙ্গে আপনাদের সকলকেও আমি শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। তো যেমন কালকে আগামী শনিবারে 13ই রজব, তো আজকে সন্ধ্যা থেকে মাগরিব থেকে শবে বেলাদত ইমাম আলী আলাইহিসসালামের শুভ জন্মদিবস বা জন্মবার্ষিকী শুরু হতে যাচ্ছে। তো প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, আসুন আপনাদের প্রশ্ন নেওয়া শুরু করি। আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আপনি সৌভাগ্যবান যে সকলে সদায় আপনাকে, সকল আমাদের ভাই বোনরা বা দর্শকবৃন্দরা আপনাকে দোয়ায় স্মরণে রাখেন। মানে এমন কোনো মেসেজ পাওয়া যায় না যে, যেমন আমি তো দেখিনি বা শুনিনি, যেখানে আপনাকে আমাদের ভাই বোনরা দোয়ায় স্মরণে না রাখেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রওশন ভাই। আমি আমার অন্তর থেকে আমার সমস্ত দর্শকবৃন্দুদেরকে যারা সবসময় আমাদেরকে দোয়ায় স্মরণ রেখেছেন ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ জ্ঞাপন করি। বিশ্বাস করুন, আপনাদের অন্তর থেকে বাইর হওয়া দোয়া আমাদের দুই ভাইয়ের জন্য বা আমাদের জন্য একটি সুন্দর উপহার, এর চেয়ে তো বড় তোহফা হতে পারে না। রওশন ভাই, হাদিসের মধ্যেও এটা উল্লেখ হয়েছে যে যদি তোমরা কেউ কাউকে কোনো তোহফা না দিতে পারো তো কমসে কম দোয়ায় স্মরণ রাখো। তোমাদের দোয়ায় হয়তো সে এমন কিছু পাবে যেটা তোমরা দোয়ার ক্ষমতা রাখো না, কারণ আল্লাহর চেয়ে বেশি দোয়ার ক্ষমতা কেউ রাখে না। তো আল্লাহ কার দোয়ায় কাকে কি দেবে কেউ জানে না। তো আপনারা এই উপহার, এই তোহফা যেটা আমাকে গুরুদক্ষিণা রূপে দিচ্ছেন বা যেভাবেই দিচ্ছেন, এর জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। আমি প্লাস আমার রওশন ভাই নিশ্চয়ই উভয় আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে সবসময় দোয়ায় স্মরণে রাখার জন্য। আশা করি এইভাবেই আমাদেরকে হামেশা দোয়ায় স্মরণে রাখবেন। আজকে যেমন আপনি অবগত, আমরা সবাই অবগত যে সন্ধ্যা থেকে মাগরিব থেকে শবে বিলাদত, শবে বিলাদত কার 13ই রজব, প্রথম ইমাম মুশকিল কুশা আমিরুল মোমিনিন জনাবে হজরত আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম। মানে এমন একটা হস্তি, এমন একটা পার্সোনালিটি, ব্যক্তিত্ব যে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। শুধুমাত্র একটি সিঙ্গেল এক্সাম্পল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যদি সায়ের মতো কেউ ছিল বা ছিলেন বা রাইট হ্যান্ড যদি বলা যায়, তো একমাত্র আমাদের প্রথম ইমাম মৌলা আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম। আমি প্রশ্ন নেওয়ার আগে আপনার কাছে অনুরোধ জানাই আমাদের সকল ভাই বোনদের তরফ থেকে যে প্রথম ইমাম হজরত আলী ইবনে আবি তালিব আলাইহিসসালামের জীবনী নিয়ে যদি আপনি সংক্ষিপ্ত কিছু বয়ান করতেন, সঙ্গে ওনার হাদিস বা আকওয়ালে জারনি যদি কিছু বলতেন, তাহলে আমার সঙ্গে সঙ্গে আমার মনে হয় আমার সকল দর্শকবৃন্দরাও সকলে আমরা উপকৃত হতাম। সঙ্গে আরেকটি কথা বলতে চাই মৌলানা সাহেব, যেমন মৌলা আলী আলাইহিসসালাম অনেক জিনিস নিয়ে ফেমাস, যেমন ইলমে মৌলা আলী নাম্বার 1, সুজাতে মৌলানা আলী নাম্বার 1, এরকম কারিশমা বা মোজেজাতের মধ্যেও নাম্বার 1। তো আমি চাই যে মৌলা আলী আলাইহিসসালামের যদি একটি মোজেজাও যদি আপনি শোনাতেন বা কারামাত, তাহলে আমরা সবাই উপকৃত হতাম। জাযাকাল্লাহ রওশন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনার সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে এবং আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামকে, বিশ্বের সবচেয়ে উত্তম ব্যক্তির উত্তম স্থানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে জাযাকাল্লাহ রওশন ভাই, এই কথাটা আমি আমার তরফ থেকে বলছি না, নিশ্চয়ই নিশ্চয়ই স্বয়ং নবী নিজে বলেছেন, আলিউন খায়রুল বাশার মান আনকারা ফাকাদ কাফার। আলী আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে সর্বোত্তম। যদি কেউ এটাকে অস্বীকার করে সে কুফর করবে। এই হাদিস আমার মুসলমান ভাইদের সমস্ত হাদিসের বইয়ের মধ্যে প্রায় আছে। তো
বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান যাকে কাবা ঘর বলা হয়, সুবহানাল্লাহ। মনে রাখবেন বিশ্বের সবচেয়ে পবিত্র স্থানে বিশ্বের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সবচেয়ে মর্যাদাধারী ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি আজ জন্মগ্রহণ করেছিলেন 13ই রজব মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের শুভ জন্মদিবস আগামীকাল। আজ ওনার শবে বেলাদাত। তাই এই শুভ দিন উপলক্ষে, এই শুভ আগমন উপলক্ষে আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামের খেদমাতে ওনার দাদা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের জন্মবার্ষিকী উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। এবারে আমার রোশন ভাই, জি, আপনি ওনার সংক্ষিপ্ত জীবনের আলোচনা করতে চাচ্ছেন। জি, জি। বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আগামীকালকের এপিসোডে, মানে শনিবারের এপিসোডে জি, জি। আমি বিশেষ এপিসোড রেকর্ড করেছি মাওলা আলী আলাইহিস সালামের ইসলামিন বাংলা, আমাদের যে সোলো প্রোগ্রাম, ওখানে আমি রেকর্ড করেছি। ইনশাল্লাহ আগামীকাল বিস্তারিত এপিসোড আপনারা দেখবেন বা শুনবেন। আজকে যেটা আমি সবসময় বলে থাকি, জি, জি। সামান্য, মানে আমরা বলি এটা ওনার সিভি বা বায়োডাটা। হযরত আলী আলাইহিস সালাম আমাদের প্রথম ইমাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে জানাকে আমরা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি বা যুগের ইমাম মানি, উনি হচ্ছেন মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। কেননা নবী নিজের জীবনেই ওনার খেলাফতের বা ওনার ইমামতের ঘোষণা করে গেছেন, Right. প্রমাণিত। কেউ অন্যকে মানে সেটা তার ব্যাপার। ওনার কুনিয়াত বা ডাকনাম ছিল আবুল হাসান। এই নামে সাহাবারাই স্মরণ করতো। জি, জি। ওনাকে কেউ নাম ধরে ডাকতো না, ঠিক, রোশন ঠিক। ভাই, আবুল হাসান বলে ডাকতো। আবু সেপ্তাইন, আবুর রেহানাতাইন, আবু তোরাব, আবুল আইম, এই সমস্ত ওনার জি, জি। মানে ডাক নাম ছিল, বা যে নামে ওনাকে স্মরণ করা হতো, ডাকা হতো। আর ওনার পবিত্র পদবী বা লাকাব আমিরুল মুমিনিন, ইয়াসুবউদ্দিন, মানে দিনের সর্দার, হায়দার মানে সর্বশক্তিমান, বা বাল্যকালে উনি যে আজদাহা মানে জি, জি। সাপকে চিরে ফেলে দিয়েছিলেন, যে সাপ নিয়ে আবু জাহেল মানে পরীক্ষা করত এই বাচ্চা হালালি কিনা। যদি অবৈধ সন্তান হতো তো ওই সাপ নাকি তাকে দংশন করে নিত, সে মারা যেত। আর যদি দংশন না করত তার মানে এটা বৈধ সন্তান। তো মাওলায়ে কায়নাতের জন্মের পরে আবু জাহেল ওই সাপ নিয়ে এসেছিল নবীর বাসায় যাচাই করার জন্য যে বৈধ সন্তান কিনা। এটা মানে আরব সমাজের একটা কালচার সংস্কৃতি ছিল। ছিল। জাযাকাল্লাহ, ঠিক জি, জি। বলেছে। তো যখন মাওলায়ে কায়নাতের দোলনার কাছে আবু জাহেল নিজের সাপ নিয়ে গিয়েছিল, অজগর সাপ পুষে রেখেছিল, তো হযরত আলী আলাইহিস সালাম বাল্যকালে মানে শিশু দোলনায় এখন ওই অজগর সাপকে চিরে দুই ভাগে ভাগ করে দিয়েছিলেন। হাই আরবি ভাষায় বলে হাইয়াতুন মানে সাপ, দাররা মানে চেরা। তো হযরত ইসলাম বাল্যকালে ওই সাপকে চিরে ফেলে দিয়েছিলেন, তাই ওনার নাম পড়েছিল হায়দার। পড়েছিল মানে ওনার মা ওই নাম দিয়েছিলেন সঙ্গে সঙ্গে, যে হায়দার, আমার ছেলে হায়দার। হায়দার, মানে যে সাপকে চিরে ফেলেছে। ঠিক, ঠিক। তো এইটা দেখে আবু জাহেল খুব দুঃখিত হয়েছিল, আর নবীকে বলল যে আমি যার মাধ্যমে যাচাই করতাম হালাল সন্তান বা বৈধ সন্তান কি অবৈধ সন্তান, আজ সে আলী সেটাকে চিরে ফেলে দিল, এবার আমি যাচাই কি করে করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আজ থেকে যাচাই হবে এই আলীর মাধ্যমে। যার অন্তরে আলীর মায়া থাকবে, ভালোবাসা থাকবে, সে হালালি গণ্য হবে। আর যার অন্তরে আলীর ভালোবাসা থাকবে না, সে অবৈধ সন্তান Right, right. গণ্য হবে। সেখান থেকে আলী আলাইহিস সালামের ঠিক। নামই পরিচয় হয়ে গিয়েছিল মক্কায়, যে আলীর মাননেওয়ালা হালালি, আর আলীকে যারা মানবে না তারা হালালি না। মুর্তজা, যেটা আপনার নামের সঙ্গে অধিক ব্যবহার হয়, আলী মুর্তজা, আল্লাহর উনি মর্জি পেয়েছিলেন সবে হিজরাত, ঠিক, ঠিক। তো ওই পদবীর সঙ্গে ওনাকে বেশি স্মরণ করা হয়। নাফসে রসুল, কোরআনের আয়াত হিসেবে নবী নিজের নাফসের জায়গায় নিয়ে গিয়েছিলেন জি, জি। মোবাইলার ময়দানে জি। আলীকে, তো ওই জন্য ওনাকে নাফসে রসুল বলা হয়। আখুর রসুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই ছিলেন। জওজুল বাতুল মানে জানাবে ফাতেমা জাহরার স্বামী ছিলেন উনি। কাসিমুন নার ওয়াল জান্নাত, জান্নাত ও জাহান্নামের বন্টনকারী হবেন উনি। এগুলো সব নবী নিজের হাদিসের মধ্যে ঠিক, ঠিক। বয়ান। এছাড়া মাওলায়ে কায়নাতের প্রায় 110টি পদবী বা লাকাব উল্লেখ হয়েছে। আপনার জন্ম তারিখ হচ্ছে 13ই রজব 30 আমল ফিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট আমল ফিল, যে বছরে আব্রাহা বাদশাহ আক্রমণ করেছিল হাতির লস্কর নিয়ে পবিত্র কাবা ঘরের উপরে, জি, জি। ওই বছরকে আমল ফিল বলা হয়। তো ওই বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তার 30 বছর পরে মানে 30 আমল ফিল মাওলায়ে কায়নাত পবিত্র কাবা ঘরে জন্মগ্রহণ জি, মানে করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যদি তুলনা করা যায় তাহলে মাওলা আলী আলাইহিস সালামের বয়সের ডিফারেন্সটা 30 বছর। পবিত্র কাবা ঘর যেমন বললাম মক্কায় উনি জন্মগ্রহণ করেছিলেন। হযরত আলীর আগে না কাবা ঘরে কেউ জন্মগ্রহণ করেছিল, না ওনার পরে কেউ কাবা ঘরে জন্মগ্রহণ করেছে, তাই ওনাকে ওলিদুল কাবা বলা হয়। ওনার পদবী বা লাকাব ওলিদুল কাবা, মানে কাবা ঘরের একমাত্র
সন্তান, আল্লাহর ঘরে যে সন্তান জন্ম নিয়েছিল, ভেবে দেখুন কত সম্মানিত ব্যক্তি ছিলেন উনি, যিনি বিশ্বের সবচেয়ে পবিত্র স্থানে জন্মগ্রহণ করেছিলেন। আরেকটি কথা আছে, পয়েন্ট আছে, কাবা ঘরে মওলা আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি মওলা আলাইহিস সালামের মানে সম্মান কম, কাবার সম্মানটা বেশি, ওখানে মওলা আলী ইসলাম জন্মগ্রহণ করেছেন। রোশন ভাই, জি। যারা আরবি জানে তাদেরকে জিজ্ঞেস করতে বলুন দুনিয়াকে, জি, বাইতুল্লাহ বলা হয় কাবা ঘরকে, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আরবি ভাষায় বাইত মানে ঘর। এই বাইতের অর্থ অনেকে জানে না। বাইত কোন ঘরকে বলা হয়? যে ঘরে কেউ ঘুমিয়েছে, বাত আল্লাইল, রাত না কাটালে সে কোনো বাইত হয় না। মনে রাখবেন, সুন্দর। কাবা ঘরকে দারুল্লাহ কিন্তু বলা হয় না, দার মানে ঘর, কিন্তু কাবা ঘরকে দারুল্লাহ বলা হয় না। ঠিক ঠিক। আল্লাহ নিজে এসে কখনো ওখানে ঘুমায়নি। রাইট রাইট রাইট। আর যতদিন মাওলা আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ না করেছিলেন, ওই কাবা ঘরের যে বাইতুল্লাহ তার অর্থ পুরো হয়নি। মাওলা আলী এসে 3 দিন ওই ঘরে ছিলেন, বা জানাবে ফাতেমা বিনতে আসাদ ওখানে ছিলেন বলে ওটা বাইতুল্লাহর সম্মান হয়েছে। কারণ বাইতুল্লাহ ওই জায়গাকে বলা হয় যেখানে ঘুমানো হয়, যেখানে রাত কাটানো হয়। পবিত্র কাবা ঘরের ভিতরে মাওলা আলী ছাড়া কেউ রাত কাটায়নি। সুতরাং ওই জন্যে কাবা ঘরকে বাইতুল্লাহ বলা হয়, যেখানে মাওলা আলী বা ওনার মা 3 রাত দিন কাটিয়েছিলেন। রোশন ভাই, তো ওনার জন্মস্থান পবিত্র কাবা ঘর মক্কায়, আর ওনার ইমামতের পিরিয়ড ছিল 29 বছর। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরিতে এই দুনিয়া থেকে গিয়েছিলেন, তারপরে মাওলা আলী আলাইহিস সালামের ইমামতের পিরিয়ড শুরু হয়। দুনিয়া মানুক আর না মানুক, ঠিক, আল্লাহ রসুলের মান্যকারীদের নজরে নবীর পরে ওনার স্থান ছিল, আর ওখান থেকে ওনার ইমামত শুরু হয়েছিল। 11 হিজরি থেকে নিয়ে 40 হিজরিতে মাওলা কায়নাতকে শহীদ করা হয়েছিল। তো এই 29 বছর ছিল ইমাম আলী আলাইহিস সালামের মানে ইমামতের পিরিয়ড, 11 থেকে 40 পর্যন্ত। আর 21 রমজান 40 হিজরিতে ইবনে মুলজিম তলোয়ারের আঘাত মেরে ওনাকে শহীদ করেছিল। ওনার পবিত্র সমাধি নজফে আশরাফ, ইরাকের বিখ্যাত শহর। আর উনি মক্কায়, মদিনায় এবং কুফায় জীবনযাপন করেছিলেন। প্রথম মক্কায় ছিলেন, ওখান থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। তারপরে মদিনাবাসীরা যখন ওখানে শান্তির সঙ্গে থাকতে দেয়নি, তখন ওখান থেকে কুফায় হিজরত করেছিলেন। আর ওনার পিতা জানাবে ইমরান, যার ওনার কুনিয়ত ছিল আবু তালিব। তালিব বড় ছেলে, তো তালিবের বাপ আবু তালিব, কিন্তু ওনার আসল নাম ছিল ইমরান, যার সম্পর্কে সূরায় আলে ইমরান, আলে ইমরান মানে আবু তালিবের বংশধারীকে আলে ইমরান বলা হয়েছে, যারা ইসলামের প্রচারে নবীর সাথ দিয়েছিল এবং ইসলামের রক্ষা করেছে। অনেকে আলে ইমরান ভাবে যে মুসা নবীর বংশ বা উনাদের পূর্বপুরুষ। এটা পরিপূর্ণ ইহুদিদের ষড়যন্ত্র বা ইহুদি মুসলমানদের ষড়যন্ত্র। আলে রসুলের বা আলে আবু তালিবের সম্মানকে আঘাত করার জন্য তারা আলে ইমরান মুসা আলাইহিস সালামের বংশকে বলছে, যেখানে আলে ইমরান মানে মাওলা আলী এবং আবু তালিবের সন্তানদেরকে বলা হয়েছে, যারা এই ইসলামের প্রচারের সময় নবীকে সাথ দিয়েছিল। প্রকাশ্য রূপে ইসলামের দাওয়াতে জুলাশিরা কোথায় ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মানে মাওলা আলী আলাইহিস সালামের বাবা হযরত আবু তালিবের বাসা থেকে। ওইটাই আমরা বলতে চাচ্ছি যে এই সূরা আলে ইমরানের মধ্যে দ্বীনের প্রচারের কাজের কথা হয়েছে। তো ওটা শুরু হয়েছে জানাবে আবু তালিবের বাসা থেকে। তো জানাবে আবু তালিব যদি উনি নবীকে না মানতেন, আল্লাহকে না মানতেন, তো কি করে আল্লাহর দিন, নবীর দিন ওনার বাড়ি থেকে প্রচার শুরু হয়েছিল। আর ওখানেই মাওলাই কায়নাত আজ যার শুভ জন্মদিন আমরা পালন করতে যাচ্ছি, যতক্ষণ মাওলাই কায়নাত সেই স্থানে না পৌঁছেছিলেন, সেই যোগ্য মানে প্রকাশ্য রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতার যোগ্য না হয়েছিলেন, ততদিন নবী দ্বীনের প্রচারের কাজ শুরু করেননি। মাওলা আলী আলাইহিস সালামের বয়স তখন 10 বছর, রবাত হিসেবে কি 13 বছর। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্য দ্বীনের প্রচারের হুকুম দেওয়া হয়েছিল, এবারে আপনি প্রকাশ্য রূপে দ্বীনের প্রচার করুন। আর সেই দাওয়াতে নবী বলেছিলেন যে এই দ্বীনের প্রচারের কাজে আমার সহযোগিতা করবে, আমার মদত করবে, সে আমার পরে আমার ওসি, আমার ওজির, আমার খলিফা, আমার প্রতিনিধি হবে, আর সে হবে আমার জায়গায় আমার উম্মতের হাদি, রাহবার, ইমাম, অভিভাবক, মাওলা। ওখানে কেউ উঠেনি, শুধু মাওলাই কায়নাত উঠেছিলেন। রোশন ভাই, এটা সাধারণ কথা ছিল না। তাই মাওলাই কায়নাত ওখানে ওয়াদা করেছিলেন, নবী আল্লাহ আমি ওয়াদা করছি আমি সারা জীবন আপনার সাথ দিব। নবী বলেছিলেন আলী আজ তুমি আছো, সাথ দিচ্ছ, কাল যখন তুমি থাকবে না তখন আমার দিনের রক্ষা কারা করবে? কে আমার দিনের
মদত করবে। মাওলা বলেছিলেন যখন আমি থাকবো না আমার সন্তানরা এই দিনের রক্ষা করবে। এই জন্যে আলে আবু তালিব বা আলে ইমরানকে যাদের জিকির হয়েছে সূরা আলে ইমরানের মধ্যে, নবী ও আলে নবীকে বলা হয়েছে আলে ইমরান, মনে রাখবেন। তো সুতরাং এনাদের সম্মানে ওই পুরো সূরা নাজিল হয়েছে, যেটাকে অনেক মুসলমানরা মানতে রাজি না। তো ওনার পিতা আবু তালিব, ওনার মা জননী ছিলেন ফাতেমা বিনতে আসাদ, আর হযরত আলী আলাইহিস সালামের যে স্ত্রীদের নাম উল্লেখ হয়েছে হযরত ফাতেমা জাহরা প্রথম স্ত্রী। যতদিন জনাবে ফাতেমা জাহরা ছিলেন মাওলাই কায়নাত অন্য দ্বিতীয় কোনো বিবাহ করেননি, যেমন যতদিন জনাবে খাদিজাতুল কুবরা ছিলেন নবী দ্বিতীয় কোনো বিবাহ করেননি। খাওলা, উম্মে হাবিব, উম্মুল বানিন, লাইলা, আসমা, উম্মে সাইদ, এই হচ্ছে মাওলাই কায়নাতের স্ত্রীদের নাম। আর ওনার সন্তানদের যে নামের উল্লেখ হয়েছে বিশেষ করে ইমামে হাসান হুসাইন আলাইহিস সালাম, জাইনব, কুলসুম এবং মহসিন, এই হচ্ছেন পাঁচজন জানাবে ফাতেমা জাহরার থেকে। মাওলা আলীও ফাতেমা জাহরার সন্তান। হাসান হুসাইন আলাইহিস সালাম বা জাইনব কুলসুম ওনারা বেঁচে ছিলেন, জানাবে মহসিনকে ওনার মায়ের গর্ভে শহীদ করে দেওয়া হয়েছিল। তাছাড়া মোহাম্মদ হানাফিয়া বিখ্যাত, তারপরে মাওলা আব্বাস, আমর, রোকাইয়া, জাফর, উসমান, মাওলা আব্বাসের ভাই এনারা কারবালার মাধ্যমে শহীদ হয়েছিলেন। আবদুল্লাহ, মোহাম্মদ আসগার, ওবায়দুল্লাহ, ইয়াহিয়া, উম্মুল হাসান, রমলা, নফিসা, উম্মে হানি কন্যাদের নাম, এইভাবে ওনার সন্তানদের নামের জিকির রয়েছে। আর মাওলাই কায়নাতের টোটাল বয়স ছিল 63 বছর, যেমন নবীর বয়স ছিল 63 বছর, ওইরকম সেম মাওলাই কায়নাতের বয়সও ছিল 63 বছর। এবারে মাওলাই কায়নাতে একটি মোজেজা আমি বলতে চাই, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন দিয়েছিলেন মোজেজা স্বরূপ, কারণ ওই যুগ ছিল, সময় ছিল মানে ভাষার যুগ, মানে আরবদের কবিতা, কাসিদা, মানকাবাত, নাত এগুলো খুব বিখ্যাত ছিল। তো সেই সময়ে নবীকে উত্তম প্রমাণ করার জন্য আল্লাহ কোরআন দিয়েছিলেন, যার উত্তর কেউ দিতে পারেনি। রশন ভাই, ওইরূপ আজ পুরো বিশ্বের নজরে কোরআনের পরে যে পুস্তককে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুস্তক বলা হয়েছে, যাকে আখুল কোরআন বলা হয়েছে, আখুল কোরআন মানে কোরআনের ভাই বা কোরআনের সাথী বলা হয়েছে, সেটা হচ্ছে নাহজুল বালাগা। এই নাহজুল বালাগা পড়ার পরে বিশ্বের মহাপুরুষরা, জ্ঞানী গুণী ব্যক্তিরা বলতে বাধ্য হয়েছে যে যে ব্যক্তি এই বই লিখেছে, মানে মাওলাই কায়নাত আলী আলাইহিস সালামের বই নাহজুল বালাগা, খুতবা বা ওনার হিকমতের কথা ওর মধ্যে আছে। তো ওই বই পড়ার পরে বিশ্বের সমস্ত মহাপুরুষরা, জ্ঞানী গুণীরা বলেছেন, হয় এই ব্যক্তি নিজে এই দুনিয়াকে সৃষ্টি করেছে, আর নইলে এর চোখের সামনে এই দুনিয়াকে তৈরি করা হয়েছে। কেননা দুনিয়ার সম্পর্কে এত গভীর ইনফরমেশন, মালুমাত বা তথ্য বলার ক্ষমতা কারোর নেই। আল্লাহু আকবার। চিন্তা করুন রশন ভাই, আজ বিশ্বের জ্ঞানী গুণী ব্যক্তিরা যখন নিজেদের বক্তব্য শুরু করে, তো মাওলাই কায়নাতের হিকমত বা ওনার খুতবার থেকে বাক্য নিয়ে তারা কথা শুরু করে, কিন্তু তারা বলে না যেটা মাওলার কথা, তারা নিজের কথা বলে প্রচার করে। কিন্তু এই হিকমতের কথা হচ্ছে মাওলাই কায়নাতের কথা, মনে রাখবেন। তো এই মানহাজুল বালাগা মাওলাই কায়নাতের আমার মনে হয় মোজেজার মধ্যে একটি উত্তম মোজেজা। যেমন কোরআনের আজ পর্যন্ত কেউ উত্তর আনতে পারেনি, ওইরূপ নাহজুল বালাগার আজ পর্যন্ত কেউ উত্তর আনতে পারেনি। তার একটা প্রমাণ, নাহজুল বালাগার মধ্যে শুধু একটা খুতবা আছে, যে খুতবা পুরো বিশ্বের জন্য চ্যালেঞ্জ হয়ে আছে। পুরো খুতবার মধ্যে এক জায়গায়ও আলিফ শব্দ ব্যবহার করেননি মাওলা। আলিফ হচ্ছে আরবি ভাষার প্রথম অক্ষর। মাওলা এই কায়নাত কত দক্ষতা বা কত জ্ঞান রাখতেন, এখান থেকে ভেবে নিন যে উনি পুরো খুতবা দিয়েছেন, একটা বাক্য বলেনি, পুরো খুতবা দিয়েছেন। আর পুরো খুতবার মধ্যে কোনো একটা শব্দের সঙ্গে আলিফ ব্যবহার করেন, মানে একটা শব্দ বলেনি যাহাতে আলিফ ব্যবহার হয়েছে। ইন্টেলেকচুয়ালিটি বা লিটারেরি মানে যদি ক্রিয়েশন বলা যায়, বা লিটারেরি মানে সেন্সে যদি বলা যায়, তাহলে একটা মার্ভেল বলা যায়। ইয়েস, মানে তার তুলনা করা সম্ভব না। মাস্টারপিস। রশন ভাই, আপনি 10টা কথা বলুন, আর মধ্যে একটা আলিফ বিনা ছাড়া কথা বলে দাও। মানে কি আলিফ মানে অ, মানে এ, হ্যাঁ, এ ছাড়া কথা বলতে পারবেন না। চিন্তা করুন। তো ওই জন্য নাহজুল বালাগাকে আজ মাওলাই কায়নাতের মোজেজার মধ্যে গণ্য করা হয়েছে। ঠিক। মানে কেরামত, যে এই ইনফরমেশন দেওয়ার ক্ষমতা বিশ্বে কারোর নেই, মনে রাখবেন। তো ওই জন্য মাওলাই কায়নাতের অনেক মোজেজা আমি আপনাদের শোনাইছি, কিন্তু ফার্স্ট টাইম আমি বলছি, যদি মাওলাই কায়নাতের জীবিত মোজেজা যেটা আপনাদের সামনে আছে যদি দেখতে চান, তো নাহজুল বালাগা পড়ুন। রশন ভাই, এক খ্রিস্টান, জর্জ জারদাক, নাহজুল বালাগার ব্যাখ্যা করেছে। খ্রিস্টান ব্যক্তি, লেখক, বিখ্যাত, নাহজুল বালাগার সারা লিখেছে। আর ওই ব্যক্তি ভূমিকায় লিখেছে হযরত আলী বদনসিব ছিল, নসিব ভালো ছিল না। তো প্রশ্ন করেছে তার কাছে সবাই, আপনি আলীকে বদনসিব বলছেন? তো
তো উত্তর কি বলেছে জানেন? বদনসিব মানে এই জন্য বলছি যে আলী আমাদের মতো শিক্ষিত ব্যক্তি পাননি নিজের সময়, যারা ওনার থেকে জ্ঞান লাভ করে ঠিক ঠিক কিছু করতে পারতো। Right. আফসোস আলী এমন ব্যক্তিদেরকে পেয়েছিল, যখন আলী মেম্বার থেকে বলেছিলেন সালুনি সালুনি কাবলান তাফকেদুনি, জিজ্ঞেস করো যা কিছু জানার আছে জেনে নাও আমাকে হারানোর আগে। তো একজন বলছে আলী আমার মাথায় কটা চুল, হুম এই কথা চুল ছিঁড়তে ইচ্ছা করে। হুম হুম চিন্তা করুন একবার। এই জন্যে জর্জ জাদক বলছে খ্রিস্টান যে আমি আলীকে মনে করছি বদনসিব, যে আমাদের মতো শিক্ষিত ব্যক্তি উনি পাননি। এমন ব্যক্তিদের সামনে উনি বলেছিলেন যে আমাকে জিজ্ঞাসা করো, যা কিছু জিজ্ঞেস করার আছে, হারিয়ে যাওয়ার আগে বা আমাকে হারিয়ে ফেলার আগে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো। সেখানে এক বোকা জিজ্ঞেস করতে আমার মাথায় কটা চুল, তো মাওলা আলী ইসলাম বললেন আমি যদি বলে দিই তোমার মাথায় কটা চুল তুমি গুনে নিতে পারবে? হুম রশন ভাই, মানে আফসোস, মানে উম্মত যাকে জানার দরকার ছিল তাকে জানেন, যাকে মানার দরকার ছিল তাকে মানেন। এবারে মাওলাই কায়নাতে আলী ইবনে আবি তালিবের একটি মূল্যবান বাণী আমি আপনাদেরকে শোনাতে চাই, আর এটা শোনার প্রয়োজন আছে। হযরত আলী আলাইহিস সালাম ফরমাতে हैं বিহারুল আনওয়ার খণ্ড নম্বর 59 পৃষ্ঠ নম্বর 19 এই হাদিস আপনারা দেখতে পারেন। मलून है वो शख्स जो कहता है कि ईमान अमल के बगैर भी हो सकता है। मौला কি বলছেন? মলুন ওই ব্যক্তি, আল্লাহর লানত বা অভিশাপ তার উপরে যে বলে বিনা আমালে ঈমান হতে পারে। রশন ভাই, আমাল ছাড়া কখনো ঈমান হতে পারে না, কেননা ঈমানের পরিচয় আল্লাহ ও রাসূল ও নবী ও নবীর আহলে বাইত বলেছেন। ঈমান কাকে বলে? ইয়াকিন বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। ঈমান মানে কি? অন্তর থেকে একটা বিশ্বাস স্থাপন করতে হবে, আর তার প্রকাশ করতে হবে ভাষার মাধ্যমে। ঠিক ঠিক। ইকরার বিল লিসান, জবান দিয়ে তার ইকরার করতে হবে, না স্বীকার করতে হবে। ওয়াল আমাল বিল আরকান, আর কার্যের মাধ্যমে তার প্রমাণ করতে হবে। শুধু মনে থাকলে, অন্তরে থাকলে বা মুখে বললেও হবে না, আমাল দিয়ে প্রমাণ করতে হবে। তাই মাওলা বলছেন अगर ईमान सिर्फ ज़बानी इकरार होता तो फिर नमाज रोज़े हलाल व हराम नाजिल करने की ज़रूरत ना होती। যদি শুধু মুখ দিয়ে বললেই কেউ মুমিন হয়ে যেত, মুসলমান হয়ে যেত, যেটা সাধারণ মুসলমানের ধারণা, বা তারা বলে শুধু নবীকে মেনে নিয়েছি, আল্লাহকে মেনে নিয়েছি, বা কিছু আহলে বাইতের মহিবরা বলে আমরা আলীকে মানি বা আহলে বাইতকে মানি। রশন ভাই, এখানে আমি অনেকবার বলেছি, লোক আল্লাহকে মানে আল্লাহর মানে না, নবীকে মানে নবীর মানে না। ওইরূপ কিছুরা আছে তারা আলীকে মানে বা আহলে বাইতকে মানে, কিন্তু আহলে বাইতের মানে না, মানে আহলে বাইতের কথা মানে না। তাই মাওলা আলী আলাইহিস সালাম বলছেন এদের উপরে আল্লাহর অভিশাপ হবে। এরা মিথ্যাবাদী যারা বলে শুধু মানা যথেষ্ট, আমাল করার প্রয়োজন নেই। মাওলা আলী বলছেন যদি আমাল করার প্রয়োজন না হতো তাহলে আল্লাহ নামাজ রোজা বা আহকামে শরীয়ত কেন নাজিল করেছে, হালাল ও হারাম কেন বলেছেন, ঠিক ঠিক, যদি আমালের প্রয়োজন না হতো। তো প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে আপনাদের প্রশ্ন পড়ার। তো আসুন অনুষ্ঠান শুরু করি সর্বপ্রথম আপনাদের পাঠানোর টেক্সট মেসেজের মাধ্যমে। সালামুন আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে। প্রশ্ন, ইমাম মাহদির আবির্ভাবের পর উনি কত বছর পৃথিবীতে রাজত্ব করবেন জানাবেন প্লিজ, ধন্যবাদ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক নাহার আপা বাংলাদেশ থেকে প্রশ্ন করছেন যে ইমাম মেহদি আলাইহিস সালামের যখন আবির্ভাব হবে বা যখন উনি এই পৃথিবীর বুকে আগমন করবেন, জি, তখন উনি কত বছর পর্যন্ত রাজত্ব করবেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতু। আমার প্রিয় বোন বা আপা নাহার আপা, এ বিষয়ে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, সুন্নি এবং শিয়া উভয় পক্ষের রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, ওনার আবির্ভাবের পরে 40 থেকে 45 বছর উনি এই দুনিয়ায় রাজত্ব করবেন, তারপরে কিয়ামত আসবে। তবে এ বিষয়ে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কথাটাকে আমরা সবচেয়ে বেশি অথেন্টিক মনে করি। ইমামে জাফর আলাইহিস সালাম বলেছেন ওনার আবির্ভাবের পরে উনি 7 বছর এই দুনিয়ায় রাজত্ব করবেন, 7 বছর। আর ওই 7 বছরের প্রতি বছর হবে বর্তমান দুনিয়ার তুলনায় 10 বছরের সমতুল্য। তার মানে রসম এটা বোঝা যাচ্ছে 70 বছর। জাযাকাল্লাহ। আর এটাই হচ্ছে অথেন্টিক। দর্শক বিন্দু, আরেকটি টেক্সট মেসেজ পড়ছি। ওয়েন টিভি চ্যানেল বাংলা, মাসাইল জিন্দেগিতে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। মৌলানা সাবির ভাইজান ও রোশন ভাইজান, আপনাদের জানাই লাখো কোটি সালাম। দোয়া করি পরম করুণাময় আল্লাহ পাকের রহমতে আপনারাও আপনাদের পরিবার সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, এই কামনা করি অন্তর থেকে। আমার একটা ছোট্ট প্রশ্ন, পবিত্র 14 মাসুমিন আলাইহিমুস সালামকে নূরের সমষ্টি বলা হয় কেন?
দয়া করে একটু বলবেন প্লিজ। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরকাত। সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং ওই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য। আমাদের নিয়মিত দর্শক আজিজুল ইসলাম ভাইয়ের প্রশ্ন যে 14 মাসুমিন আলাইহিমুসসালামকে নূরের সমষ্টি বলা হয় কেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিয়ারাজে গিয়েছিলেন তো আরশে এলাহি, আরশ কুরসি যাকে বলা হয়, ওখানে একটা নূরের হালকা বা দায়রা দেখেছিলেন। জি জি 14 মাসুমিনের নূর ছিল যেটা। জি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহুম্মা মান হাউলাই, এই যে নূর আমি দেখছি এরা কারা? ঠিক। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, যেটা হাদিসে কুদসির মধ্যে ঠিক। উল্লেখ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে বলেছিলেন, হাউলায়ে আউলিয়াই খালাকতুহুম মিন নূরি, এই হচ্ছে আমার ওলি আউলিয়ারা যাদেরকে আমি আমার নূর থেকে সৃষ্টি করেছি। তাই 14 মাসুমিন আলাইহিমুস সালামকে জি জি নূরের সমষ্টি বলা হয় বা নূরের মজমুয়া বা নূরানি মখলুক বলা হয়। জি তবে যখন ওনারা এই দুনিয়া এসেছিলেন তো আদম সন্তান রূপে, বাশার রূপে এসেছিলেন, যাতে মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন বা তাদেরকে আমরা জানতে পারি, চিনতে পারি। কেননা নূরকে দেখার শক্তি, চেনার শক্তি, বোঝার শক্তি সকলের নেই। যেমন উদাহরণস্বরূপ বলছে রশন ভাই, ফেরেশতারা এই দুনিয়া আছে নূরের, আমরা কি দেখতে পাচ্ছি? জিন্নাত দেখতে পাচ্ছি। তো যদি ওনারা নিজের অরিজিনাল রূপে আসতেন তো হয়তো আমরা ওনাকে দেখতে পারতাম না, চিনতে পারতাম না। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে মানব রূপে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, যেটা কোরআনের মধ্যেও উল্লেখ হয়েছে, আনা বাশারুম মিসলুকুম। কিন্তু আমার আর তোমাদের মধ্যে পার্থক্য আছে, আমার উপরে আল্লাহর ওহী নাজিল হয় যেটা তোমরা গ্রহণ করো না। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আউয়াল মা খালাকাল্লাহু নূরি, আর বা সর্বপ্রথম আমাকে নিজে নূর থেকে সৃষ্টি করেছেন, ও আনা ও আলী মিন নূরিন ওয়াহিদ, এবং আমি এবং আলী একের নূরের দুই টুকরো। তারপরে ওই নূর সুলবে জি জি মাওলা আলী ও ফাতেমার মাধ্যমে এই দুনিয়ায় 12 ইমামের মধ্যে মুন্তাকিল হয়েছে। দর্শক বিন্দু, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা। আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, সমাজে প্রচলিত আছে বিয়ার 7 দিন পরে নতুন জামাই বউকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে যাবে এবং শ্বশুর বাড়ি 10 দিন থাকতে হবে। আমি জানতে চাচ্ছিলাম এমন কোনো নিয়ম ইসলামে আছে কি না, আপনি একটু বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আপনার ধন্যবাদ জানাই। নিয়মিত দর্শক সুরজ শেখ ভাইয়ের প্রশ্ন যে বিয়া বা বিবাহ হওয়ার পরে মানে সমাজে দেখা যায় যে মানে 10 দিনের জন্য শ্বশুর বাড়িতে থাকতে হবে, এরকম কোনো নিয়ম, ইসলামিক নিয়ম বা শরীয়তে আছে কি মৌলানা সাহেব? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় সুরাজ শেখ ভাই, এগুলো সব আমাদের সমাজের তৈরি করা একটি সংবিধান। রশন ভাই, প্রাচীন যুগে, পুরনো যুগে যেগুলো আমরা বাল্যকালে দেখেছি, মানে শ্বশুর বাড়ি গিয়ে কমসে কম 3 দিন থাকতে হতো, তার অধিক যেটা আমার ভাই বলেছে 10 দিন। এটা মানে শ্বশুর বাড়ির মানে আত্মীয় স্বজনদের পরিচিত হওয়ার জন্য। আজকে এর বাড়ি নিমন্ত্রণ, কালকে ওর বাড়ি নিমন্ত্রণ, এইভাবে একটা পরিচয় তৈরি হতো। এই জন্য এই পিরিয়ড বা সময় একটা তারা করে রেখেছিল। শরিয়াতে ইসলামে এমন কোনো সংবিধান নেই বা কোনো উল্লেখ নেই। হ্যাঁ, বউকে নিয়ে শ্বশুর বাড়ি যেতে বলা হয়েছে, প্রয়োজন হিসেবে যখন সুযোগ হবে তখন যাবেন। বিয়ের পরে 2য় দিন কি 3য় দিন, যেটা আমরা 4থার দিন বলি, তারপরে যে নিয়ে যেতে হবে এটা কোনো অনিবার্য না। রশন ভাই না, কিন্তু একটি কথা, যদি কেউ করে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, মানে হারাম বলা যাবে না। আমি ওইটাই বলতেছি, যদি সময় থাকে সে 10 দিন করে 1 মাস থেকে আসুক। যদি তার কাছে কোনো কাজ না থাকে সে 1 মাস থেকে আসুক, আর যদি কাজ থাকে সে 1 দিন কি 2 দিন থেকে চলে আসে। এটা আমাদের সমাজের ব্যাপার, আর কিচ্ছু না। প্রিয় দর্শকবৃন্দ, আমি আরেকটি টেক্সট মেসেজ পড়তে চাই, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। উইন টিভি চ্যানেল বাংলা, মাসাইল জিন্দেগিতে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাবির ভাইজান ও রোশন ভাইজান, আপনাদের জানাই লাখো কোটি সালাম। দোয়া করি পরম করুণাময় আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আমার একটা ছোট্ট প্রশ্ন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর ও ফারুক আজম উপাধি কাকে দিয়েছিলেন? দয়া করে একটু বলবেন প্লিজ। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আমাদের উভয়কে দোয়ায়
স্মরণে রাখার জন্য অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় আজিজুল ইসলাম ভাই, আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই, উম্মাতে মুসলিমা যদি তাদের বা তানাদের জি জি বইয়ের মধ্যে দেখেন, জি জি খাসায়েস আমিরুল মুমিনিন হুম হুম ইমাম নিসাই সাহেব যেটা লিখেছেন, জি জি বা ইয়ানাবিউল মাওয়াদ্দা হুম হুম হাফিজ সুলাইমানে কান্দুজি হানাফি সাহেব লিখেছেন, এনারা তো শেখুল ইসলাম ছিলেন। জাযাকাল্লাহ। তারপরে তাফসিরে দুররে মনসুর মুল্লা জালালউদ্দিন সিউতি সাহেব লিখে, জি। এনারা বহু বইয়ের মধ্যে লেখা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আলী আনতাস সিদ্দিক আল আকবর, হুম ইয়া আলী আনতাল ফারুক আল আযম, হুম ইয়া আলী আনতা গনিয়ুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই হাদিস মাওলা আলী সম্পর্কে, আলী আপনি হচ্ছেন সবচেয়ে বড় সত্যবাদী, আলী আপনি সবচেয়ে বড় সত্যবাদী। সূরা মারিয়াম 25 নম্বর আয়াত তুলে দেখুন, ওয়াজআলনা লিসানা সিদকিন আলিয়া। হুম হুম এই সত্য জবান, যার জবানকে বলা হয়েছে, প্রকাশ্য আয়াত বলছে আলিয়ান, মানে আলীর জবান। হুম হুম তো সিদ্দিকে আকবর ছিলেন মাওলা আলী। ফারুক আজম, হক ও বাতিলের মাঝখানে যিনি বিচার করতেন। ইতিহাস তুলে দেখুন, হযরত আলীকে ফয়সলে বা কাদায়ে আমিরুল মুমিনিন, এই যে দুটো বইয়ের নাম নিলাম, আমার আহলে সুন্নাত ভাইদের লেখা বই, নবীর হাদিস, আলী এই দুনিয়ার থেকে তুমি গনি, মানে দুনিয়ার কোনো প্রয়োজন নেই, বা দুনিয়ার কোনো জিনিসের তোমার প্রয়োজন নেই, দুনিয়া তোমার পিছনে, তুমি দুনিয়ার পিছনে না। মনে রাখবেন তো, সিদ্দিকে আকবর, ফারুক আজম বা গনি পদবী ছিল মাওলা আলী আলাইহিস সালামের। দর্শক কিন্তু আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি মারিয়াম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি প্রশ্ন করার আগে আমি আমার সম্পর্কে কিছু বিস্তারিত বলতে চাই। আমি আমার জীবনে জ্ঞান হওয়ার পর থেকে অনেক গুনাহ করছি, সেগুলো থেকে আমি তওবা করেছি, কিন্তু এখন আমি অনেক ধরনের সমস্যার ভুক্তভোগী। আমি অনেক ফরিয়াদ করি আল্লাহর কাছে, রসুলের কাছে এবং 14 মাসুমিনদের কাছে, কিন্তু কেন যেন আমার দোয়া কবুল হচ্ছে না। আমি কোনো অভিযোগ করছি না, কি এমন আমল করলে আমার দোয়া খুব দ্রুত কবুল হবে? আমি আমার সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাব? আপনি যদি এই সম্পর্কে বলতেন তাহলে আমি উপকৃত হতাম। প্রশ্ন করতে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, সময় খুব সীমিত, সুতরাং আমি প্রশ্নটাকে রিপিট করব না, আপনি উত্তরটি ডাইরেক্ট দিলে আমরা সবাই উপকৃত হব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনার এই প্রশ্নের উত্তর আমি আমার সোলো প্রোগ্রাম ইসলামী বাংলায় দুবার দিয়েছি, দুবার, আমার মনে আছে, দুবার। অনুরোধ করব এই এপিসোড দেখুন, জানি না টিভিতে পেলে হয়েছে কি না, যদি না হয়ে থাকে তো দেখবেন, শুনবেন, আমি বিস্তারিত উত্তর দিয়েছি। তবুও আজকে যখন প্রশ্ন রেখেছেন মাসাইলে জিন্দেগিতে, তো সামান্য সংক্ষিপ্তে শুধু বলতে চাই, আপনার প্রশ্নের উত্তর আমি কোরআনের আয়াত থেকে দিতে চাই। সূরা জুমার আয়াত নম্বর 53। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনুতু মির রাহমাতিল্লাহ। আমার নবী, আমার বান্দাদেরকে বলে দিন, আমার বান্দাদের মধ্যে কেউ যদি নিজের নাফসের উপরে ইসরাফ করে থাকে, মানে জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, পাপ করে থাকে, লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিয়া, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং রাহিম করনেওয়ালা। জি জি। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তবে শর্ত হচ্ছে আল্লাহর দরবারে এসো, তওবা করো, ক্ষমা চাও। ওয়া আসলিমু লাহু, তার সামনে নতশির হও। মিন কাবলা আন ইয়াতিকুমুল আযাবা, আযাব আসার আগে, কেন আযাব আসার পরে কিন্তু আর রেহাই হবে না। সুম্মা লা তুনসারুন, তারপরে তোমাদের কোনো সহযোগিতা করা, মদত করা হবে না। তো কোরআনের আয়াত বলছে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি তাহলে আমাদেরকে ক্ষমা করবেন। জি জি। এখানে এই আয়াতের তাফসিরে রোশন ভাই জানাবে বাহলুল নব্বাসের ঘটনা লেখা হয়েছে। কাফন চুরি করত, পেশা ছিল কাফন চুরি করার। তো মদিনায় এক সাহাবীর যুবতী কন্যা মারা যায়, সেই রাত্রে সে কবরে গিয়ে কাফন চুরি করে। এবারে কাফন খুলে নিয়ে বাইরে আসলো, শয়তান তাকে ধোঁকা দিল যে এত সুন্দর যুবতী কন্যাকে এইভাবে ছেড়ে যাচ্ছিস, সুতরাং সে কবরে নেমে দুষ্কর্ম করলো। এবার যখন সে বাইরে আসলো, চলে যাচ্ছিল, এমন সময় কবর থেকে
আওয়াজ আসছে। আল্লাহ ক্ষমতা দিয়েছিল ওই যুবতীকে, সাহাবীর কন্যাকে। সে বলছে, আমি হাসরের দিনে এইভাবে অপবিত্র অবস্থায় উঠব আর আল্লাহর সামনে তোকে ধরবো, তুই আমাকে এইভাবে অপবিত্র করে যাচ্ছিস। এই কথা শুনে তার শরীরের পশম লোম শিউরে উঠেছে। থরথর করে কাঁপতে কাঁপতে নবীর দরবারে এসেছে সকাল ভোরের সময়, এসে ধক্কল বাপ করছে। নবী সকালের নামাজের পরে তাকে সাক্ষাতের অনুমতি দিলেন, কারণ সাহাবী মুআয বিন জাবাল এই ঘটনা শুনিয়েছেন, বিখ্যাত সাহাবী। নবী, এক যুবক আপনার দরবারে এসেছে, কাঁদছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। নবী অনুমতি দিলেন, ঘরে আসলো। কেন তুমি কাঁদছো কেন, কি হয়েছে? এবারে সে নিজের ঘটনা বলল যে আমি সারা জীবন কাফন চুরি করে কাজ করতাম, আজ আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে। আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না। আল্লাহ নবী, আমি কি ক্ষমা পাবো? তখন নবী বললেন, নবী রহমতুল্লিল আলামিন, নবী চিনি নিরাশ করতে পারতেন না। নবী বললেন, তোর গুনাহ যতই বড় হোক না কেন আল্লাহ তোকে ক্ষমা করে দেবে। নবী, আল্লাহ আমার গুনাহ খুব বড়। তো নবী পরস্পর তাকে প্রশ্ন করলেন। শেষে সে বারবার বলছিল আমার গুনাহ খুব বড় গুনাহ, আর সে এলাহির চেয়ে তো বড় গুনাহ করেছে আমি। তখন নবী তাকে বললেন, তুই বল তো ভাই, করেছিস কি? তখন বললে, এইভাবে আমি কবরে আজ এই দুষ্কর্ম করে এসেছে আপনার সাহাবীর কন্যার সঙ্গে। নবী বললেন, এখান থেকে এক্ষুনি বাইরে যা, নইলে এক্ষুনি আল্লাহর আযাব হবে, আর তোর সঙ্গে সঙ্গে আমিও জ্বলে পুড়ে হয়তো ছাই হয়ে যাব। নবী তাকে তাড়িয়ে দিলেন বাড়ি থেকে। রাহমাতুল্লিল আলামিন নবী তাকে তাড়িয়ে দিলেন তার গুনাহকে দেখে। ওখান থেকে ওই সাহাবী বাহলুল আব্বাস চলে গেল জঙ্গলে। ইতিহাসে তাফসিরে লেখা হয়েছে, আয়াতে তাফসিরে, দিন রাত না খেয়ে গাছের পাতা চিবিয়ে জঙ্গলে থেকে আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। তার শরীরের সমস্ত মাংস শেষ হয়ে গিয়েছিল, হাড় আর চামড়া রয়ে গিয়েছিল, আর ওই অবস্থায় সে দিন রাত কেঁদে কেঁদে 40 দিন আল্লাহর কাছে ক্ষমা চায়। 40 দিনের দিন আল্লাহ নবীর উপরে এই আয়াত নাজিল হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ নবী, আপনি যান জঙ্গলে, যাকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন তাকে শুভ সংবাদ দিন, তার তওবাকে আল্লাহ কবুল করেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। সুতরাং এই ঘটনা আমাদেরকে বলে, অন্তর থেকে কেউ যদি তওবা করে তো আল্লাহ ক্ষমা করে দেবেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সে তামেজ তওবা করুন। তো মনে রাখবেন, বাহলুল আব্বাসের মতো যদি তওবা করেন তো আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করে দেবে, আপনার দোয়াকেও কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন। তো আমি এর আগে যে দুটো এপিসোড করেছি ওখানে আপনি শুনে নিন কি সলিউশন, কিভাবে তওবা করতে হবে বা কিভাবে দোয়া করতে হবে বা করাতে হবে। আশা করি আপনার প্রশ্নে আপনি ওখানে উত্তর পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠানে এখন অডিও মেসেজ প্লে করার। তো দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি ফিডব্যাক বা প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমি মাশাআল্লাহ জিন্দেগিতে একটা প্রশ্ন রাখছি হুজুর। আমার প্রশ্ন হলো, হযরত মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার যে তসবিহগুলো আমরা পড়ি, সেই তসবিহগুলোর কি বরকত, কি ফজিলত একটু বলবেন? আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনি জানতে চেয়েছেন যে মা ফাতেমা জাহরা সালামের যে তসবিহ আমরা পড়ি এর কি ফজিলত বা এর কি বরকত। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার তসবিহ 1000 রাকাত নফল নামাজের চেয়ে তো বেশি সওয়াব রাখে। চিন্তা করুন, ঠিক ঠিক, মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার তসবিহ যদি কেউ একবার পড়ে, মানে 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, এই তসবিহ যদি কেউ পড়ে তো 1000 রাকাত নফল নামাজ পড়া সে সওয়াব পাবে। আর এ বিষয়ে ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম বলেছেন যে আমার জাদ্দা, মানে ওনার দাদি ফাতেমা জাহরা সালামুল্লাহ যে তসবিহ আমরা পড়ি আল্লাহর জিকিরের জন্য, এর চেয়ে তো উত্তম কোনো বিরদ বলা হয়নি, এর থেকে উত্তম কোনো জিকির হয়নি। যে জিকিরের সম্মান 1000 রাকাত নামাজের সমান, এবারে ভেবে দেখুন সেটা কত ফজিলত বা কত আহমিয়ত হতে পারে। ক্ষুধা, পিপাসা বা অনেক প্রয়োজনকে এই তসবিহ পুরো করে। রশন ভাই, আমার জীবনের তাজরবা বা নবী যেটা নিজের কন্যাকে বলেছিলেন, কন্যার বাড়িতে গিয়েছেন, দেখছেন জানাবে ফাতেমা জাহরার চেহারা প্রায় হলুদ হয়ে গেছে। তো উনি জিজ্ঞেস করলেন, ফাতেমা তোমার চেহারার রং পরিবর্তন দেখছি। তো জানাবে জাহরা বললেন, বাবাজান আজ প্রায় 3 দিন আমাদের বাড়িতে পানহারের কষ্ট চলছে, মানে পানহার এত অল্প যে আমাদের প্রয়োজন পুরো হচ্ছে না, তাই হয়তো এর। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে এই তাসবিহ তালিম দিয়েছিলেন, ফাতেমা এইভাবে আল্লাহকে স্মরণ করো, আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহ বলে বা সুবহানাল্লাহ বলে তোমার ক্ষুধা মিটে যাবে। জানাবে জাহরা বলছেন
যে যখন থেকে আমার পিতা এই তাসবিহ আমাকে তালিম দিয়েছিলেন তারপরে আমি কখনো জীবনে ক্ষুধার অনুভব করিনি। চিন্তা করুন, তো এগুলো সব রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। তো আশা করি আপনি তাসবিহ জাহরার ফজিলত বা বরকত কি বুঝতে পেরেছেন। যদি কখনো জীবনে এমন হয়, এমন জায়গায় এমন পরিস্থিতিতে কেউ আছেন যেখানে ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে, কিন্তু পানাহার পাচ্ছেন না, খোদার কসম তাজুর্বা বলছে রোশন ভাই, সঙ্গে সঙ্গে মা ফাতেমা জাহরার তাসবিহ পড়ুন, কয়েকবার তাসবিহ পড়ুন, অটোমেটিক আস্তে আস্তে আপনার ওই ক্ষুধা পিপাসা কম হয়ে যাবে, অনুভবটা শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন রোজার মাসে ওই জন্য বেশি আমাদেরকে এই তাসবিহ পড়তে বলা হয়েছে যাতে ক্ষুধার পিপাসার কষ্ট না হয়। দর্শক কিন্তু আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি বা ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম ভাইজান, খায়রুন্নিসা বলছি। ভাইজান আমি একটি প্রশ্ন রাখছি মাসালে জিন্দেগিতে। ভাইজান সফরে যাওয়া নামাজের বিষয়ে অনেক বলেছেন, আপনি বলেন যে 10 দিন সফরে গেলে আধা নামাজ। আমরা মেয়েরা যদি কোনো আত্মীয়র বাড়ি গেলাম, একদিন থাকবো বলে গেছি, হয়তো আর একদিন আটকে দিল, সেইখানে আধা নামাজই পড়ি। তারপরে ধরুন সেদিনই বাড়ি এলাম সফরে যেয়ে, সেইখানে নামাজের টাইম হয়ে গেছে, সেখানেও কি আদা পড়তে হবে? এটা একটু আপনি বলবেন। সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রশ্ন মাসালে জিন্দেগিতে নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, অ্যাকচুয়ালি কাসার নামাজের সম্পর্কে বা নামাজ কখন কত কিলোমিটারের পরে কিভাবে পড়তে হবে এই বিষয়ে আপনি কয়েকবার আলোচনা করেছিলেন, ঠিক আছে? তো মানে আবার এই প্রশ্নটা, সেম প্রশ্ন আমরা রিসিভ করছি, এখন আপনি কিভাবে উত্তর দিবেন মৌলানা সাহেব? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, যেমন আপনি বললেন, আমি নিজে বহুবার এ বিষয়ে আলোচনা করেছি, জানি না আপনারা মন দিয়ে শোনেন কিনা। সফরে যখনই যাবেন, একদিনের জন্য যান, 1 ঘন্টার জন্য যান, যত সময়ের জন্য যান, 22 কিলোমিটার যাওয়া আর যাতায়াত মানে যাওয়া এবং আসা মিলিয়ে যদি 44 কিলোমিটার হয়, তো 22 কিলোমিটার যাওয়ার পরে অটোমেটিক আপনি মুসাফিরের হুকুমে এসে যাবেন। তো 22 কিলোমিটার যাওয়ার পরে আপনি যদি সেখানে নামাজের সময় হয়ে যান, ওখানে যদি নামাজ পড়েন, তো আপনাকে কাসর নামাজ পড়তে হবে, মানে 4 রেখাতে নামাজ 2 রেখাত পড়তে হবে। সকালের নামাজ এবং মাগরিবের নামাজ যেমন আছে ওটা তেমনই থাকবে। জোহরের নামাজ, আসরের নামাজ আর এশা নামাজ এটা 4 রেখাতের জায়গায় 2 রেখাত পড়তে হবে, কাসর পড়তে হবে। যদি ওখানে পড়েন তো কাসর পড়বেন। যদি আপনি সঙ্গে সঙ্গে ফিরে আসছেন, ওখানে নামাজের সময় হয়েছিল, আপনি পড়েননি, বাড়িতে ফিরে এসেছেন, নামাজের সময় আছে, আপনি আপনার বাড়িতে সাধারণ স্বাভাবিক যেভাবে 4 রেখাত নামাজ পড়েন ওইভাবে নামাজ পড়বেন। এবারে যেমন আপনি বললেন, আপনি আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন একদিনের জন্য, সেখানে গিয়ে আপনি কাসর নামাজ পড়েছেন, ফিরে আসছেন, কিন্তু আসতে দিনে আরো 2 দিন হয়তো থাকতে হয়েছে। তো 10 দিনের যদি নিয়াত না হয়, 10 দিন পর্যন্ত আপনাকে নামাজ কাসর পড়তে হবে। এটাই শরীয়তের হুকুম, মানে 4 রেখাতে নামাজ 2 রেখাত পড়তে হবে। দর্শক কিন্তু আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি বা ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উইন টিভি মাওলানা সাহেব পরিবেশন ভাই জানি আমার সালাম রইল। আপনি আমার এই প্রশ্নের উত্তরটা দেবেন। নামাজ পড়ার সময় যদি নিজের গুনার জন্য কাঁদি, তাতে নামাজ বাতিল হবে না ঠিক হবে? আপনি একটু বলে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি যেটা করছেন, নামাজের সময় নামাজের মধ্যে আন্তরিকতা বা খুলুস আনার জন্যে শরীয়তে ওটাই বলা হয়েছে যে নামাজে যখন দাঁড়াবে তো নিজের ভুল ত্রুটি গুনাহকে স্মরণ করো, আল্লাহর দরবারে এসেছো, নিজের ভুল স্বীকার করো। আর ওই ভুল স্বীকার করার জন্য যদি তোমার চোখে অস্ত্র এসে যায় তো এটা অতি উত্তম হবে। রশন ভাই, শরীয়তে দুনিয়াকে স্মরণ করে বা দুনিয়া পাওয়ার আশায় কান্না নিষেধ, বা উচ্চস্বরে কাঁদলে তার নামাজ বাতিল। কিন্তু নামাজে যদি কেউ নিজের ভুলকে, নিজের পাপকে, যে সমস্ত ভুল সে করেছে, আল্লাহ বিরোধী কাজ করেছে, সেইগুলো যদি আল্লাহর দরবারে এসে নিজের মনে মনে স্বীকার করে যে আল্লাহ আমি এই ভুল করেছি, এই অন্যায় করেছি, জানি না আপনি আমাকে ক্ষমা করবেন কিনা, আমাকে মাফ করে দিন, অন্তর থেকে সে নিজের গুনাহকে স্মরণ করছে আর কাঁদছে, এই কান্নাকে অতি উত্তম বলা হয়েছে। মানে নামাজের সবকে আরো বৃদ্ধি করে দেবে, মনে রাখবেন। তবে এটা বিনা মানে আওয়াজ করলে হবে না, মনে মনে নিজের গুনাহকে স্মরণ করতে হবে আর তওবা করতে থাকতে হবে। আর ওই অবস্থায় যদি নামাজ পড়েন তো এই নামাজ সওয়াবও বেশি এবং আন্তরিকতা আসবে এবং আপনার তওবা হয়তো আল্লাহ নামাজের শেষে কবুল করে নেবেন। আপনি যেমন বললেন যে নামাজ পড়া অবস্থায় কেউ যদি নিজের গুনাহকে মনে করে বা কান্না করে বিনা আওয়াজে,
সেই নামাজটা গ্রহণযোগ্য Yes, yes. আল্লাহর দরবারে। Yes. কিন্তু কথা হচ্ছে আমি যখন এই গুনাহকে মনে করব, আবার এখানে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ছি, এক সময় দুই জায়গায় কি করে আমি কনসেন্ট্রেটেড করব? রোশন ভাই, একটা জিনিস আমরা বলি যে নামাজ যখন মানুষ শুরু করে, জি সবচেয়ে বেশি শয়তানের আক্রমণ হয় সেই সময়। সারা দুনিয়ার কথা মনে পড়ে যায়। জি, জি, জি। তারপরেও কিন্তু আমরা নামাজ পড়তে থাকি, আলহামদুলিল্লাহ সূরা পড়তে থাকি, আবার কথাও মনে আসতে থাকে। জি জি তো এখানে বলা হচ্ছে যদি আমি সূরা পড়ছি আর সেই সময় আমার সূরা মুখস্থ আছে, আমি সূরা পড়ছি, সেই সময় আমার গুনাহ যেগুলো আমি খোদা না করুক, কেউ যদি কোনো পাপ করে আর মনে পড়ে, এটা কিন্তু আমরা স্বেচ্ছায় মনে করি না, অনেক সময় মনে আসে। তো যদি মনে পড়ে আর সেই গুনাহকে স্মরণ করার জন্য আমার চোখে পানি এসে যায় যে আল্লাহ আমার এই গুনাহকে জানি না ক্ষমা করবেন কিনা, তো ওই যে অস্ত্র এসেছে এটা আন্তরিকতার পরিচয়। তার মানে এ আল্লাহর দিকে মন দিয়ে আছে, ধ্যান দিয়ে আছে, আর আল্লাহর দরবারে এসে নিজের ভুল স্বীকার করছে। নামাজ মানে কি? আল্লাহর সামনে নতশির হওয়া বা আল্লাহর শুকর আদায় করার জন্য আল্লাহ নামাজকে রেখেছেন। আমার আল্লাহ যে নামাজকে দেন। তো আমার প্রিয় বোন, যদি নামাজের সময় আপনি নিজের ভুলকে স্মরণে রেখে, এটাই রশন ভাই শরীয়তেও বলা হয়েছে, যদি নামাজে মন না লাগে বা ধ্যান এদিক ওদিক যায়, তখন তুমি নামাজের অবস্থায় ওইগুলো স্মরণ করো যে আমাকে হয়তো এই নামাজের পরে আর সুযোগ দেওয়া হবে না, মারা যাব, আমাকে তওবা করতে হবে, গুনার মাফি চাইতে হবে, যদি এই গুনার সঙ্গে আমি দুনিয়া থেকে যাই তো আমি নরকে যাব। তাই আন্তরিকতা সৃষ্টি করার জন্য বা খুলুস আনার জন্য নামাজে নিজের ভুল স্বীকার করতে বলা হয়েছে আর অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করতে বলা হয়েছে। তো আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দুনিয়ার জন্যে কাঁদলে নামাজ বাতিল, কিন্তু নিজের ভুল স্বীকার করে তওবা করার জন্য যদি কেউ নামাজে অস্ত্রপাত করে আল্লাহর ভয়ে, তো এটা তার জন্য উত্তম, আর এর জন্য নামাজ বাতিল হবে না। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব মুর্শিদাবাদ থেকে ফরিদা খাতুন বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমি স্বামী স্ত্রীর সাংসারিক কারণে, ছেলে মেয়ে নিয়ে হোক বা আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে হোক বা দুজনের মন মানিয়ে নিয়ে হোক, আমাদের দুটো কথা হয়ে যাচ্ছে। তো মানে একটা কি বলবো যে স্বামীরাই বেশি কথা, আমার স্বামী বেশি কথা শোনাচ্ছে, যে একটা মানুষের ভুল ভ্রান্তি যদি হয়ে যাচ্ছে তাহলে সেটা সহ্য করে না, আর একটার পরে একটা ওর রাগ খুবই মানে কঠিন, যে কি বলবো, উত্তেজিত হয়ে যায়, একবারে এমন উত্তেজিত হয়ে যায় যে সেই সময়ে যেটা মুখে আসছে সেটাই বলে দিচ্ছে। তা আমি তার পাল্টাতে কিছু বলতে গেলে মানে ঝগড়াটা আরো বেশি হয়ে যাবে, সেই কারণে আমি চুপ থেকে যাই। তো আমি তখনই আমি ইন্নাল্লাহুম্মা সাবিরুন, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, এরকম ভাবে। তো আমাকে এরকম ভাবে আপনি তো অন্যান্য ইসে বলেছেন, চ্যানেলে বলেছেন, অন্যান্য মানে প্রোগ্রামে বলেছেন যে কি কোনো মানুষ যদি অন্যায় করে তাহলে অন্যায় সহ্য করাটাও একটা অপরাধ। আমার না, এই অন্যায়টা সহ্য করলে আমার সাংসারিক টিকে না, ছেলে মেয়ে, আমার 4টা ছেলে মেয়ের কারণেও আমার মানে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই কারণে আপনাকে এই প্রশ্নটা রাখলাম, মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন ফরিদা খাতুন, আপনি এক নেক নারী হওয়ার পরিচয় দিচ্ছেন। প্লিজ কন্টিনিউ, ওটাই জারি রাখুন। কিছু ক্ষেত্রে চুপ থেকে যদি শান্তি বজায় রাখা যায় তো সেটাই উত্তম। মাওলায়ে কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব 23 থেকে 24 বছর যেখানে ওনার অধিকার থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছিল, উনি বিনা প্রয়োজনে কথা বলেননি, কাজ করেননি। তো অনেক সময় ধৈর্য ধরলে, যেটা আপনি আয়াত পড়েছেন ইন্নাল্লাহ মা সাবিরিন, সত্যি খোদা ধৈর্যদারদের সঙ্গে, ইন্না মাল উসরি ইউসরা, আল্লাহ নিজে কোরআনে বলেছেন আল্লাহ প্রতি কঠিনতার সঙ্গে সরলতা রেখেছেন। ইন্নাল্লাহ মা সাবিরিন এই শব্দের অর্থ যারা জানে তারা জানে। রোশন ভাই, হিন্দিতে একটা কথা বলে, সবর কা ফল মিঠা হতা হয়, জি, ধৈর্যের ফল মিষ্টি হয়। একদিন আপনার স্বামী অনুভব করবে যে আমি তার সঙ্গে অন্যায় করেছি বা করছি, আর সে আমার সঙ্গে ন্যায় করছে। দেখুন, আমাদেরকে অন্যায়ের সামনে চুপ থাকতে মানা করা হয়েছে কখন? যখন অন্যায়ের সামনে চুপ থাকলে দিনের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, পরিবেশের ক্ষতি হবে বা সংসারে ক্ষতি আসবে। কিন্তু যদি চুপ থাকলে
আমরা পরিবারের মধ্যে শান্তি বজায় রাখতে পারি। যেমন আপনার স্বামী অনেক বকছে, আপনাকে হয়তো বকছে, এবারে যদি আপনি পাল্টে উত্তর দেন, সে রাগ করে আরো বকবে, আরো হয়তো মানে পরিবারে অশান্তি সৃষ্টি হবে। ওখানে আমার রসম ভাই, যেটা আমরা ফেস করি অনেক সময় দেখি, মানে স্বামীরা নিজের স্ত্রীদেরকে মানে নকারিনীর মতন ব্যবহার করে। কিন্তু এমনও কেস দেখা যায় যে অনেক স্বামীরা মানে নিজের বউকে বা ওয়াইফকে ফিজিক্যাল অ্যাবিউজ বা ফিজিক্যাল টর্চার করা হয়। জি। এই ক্ষেত্রে নারী কি করবে? এক্ষেত্রেও বলা হয়েছে রসন ভাই, শরীয়ত বলা হয়েছে, যেটা নবী বলেছেন, খায়রুকুম খায়রুন লি আহলি ওয়া আনা খায়রুন লি আহলি, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নিজের পরিবারের জন্য উত্তম, আর আমি আমার পরিবারের জন্য উত্তম। তো ওই নবী বলেছেন নিজের পরিবারের সঙ্গে সদ্ব্যবহার করো। খোদা না করুক যদি তোমার পরিবার তোমার কথা না শোনে, না মানে, যদি তোমার জীবনে এমন পরিস্থিতি এসে যায় যে তোমাকে পরিবারকে মারতে হবে আর নইলে তালাক দিতে হবে, তো নবী বলছে তালাক দাও, মেরো না, মারার অনুমতি নেই। রসন ভাই, স্ত্রীকে মারার অনুমতি নেই। ঠিক ঠিক। সবাই ভালো করে মন দিয়ে শুনবেন, যারা নিজের বউদেরকে মারে, নবীর শরিয়াতে ইসলামে বউকে মারার অনুমতি নেই। যদি আপনার অসুবিধা হয় আপনি তাকে নিজের জীবন থেকে আলাদা করে দিন, তালাক দিয়ে দিন, এটা ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে। বউকে মারার অনুমতি দেয়নি। গালি দেবেন না বউকে। যারা নিজের বউদেরকে মারে এরা পশু, বউদেরকে মারতে নেই। তাদের তো আমার মনে হয় আখিরাতে খুব মানে বড় শাস্তি, শাস্তি অনেক কঠিন শাস্তি। মানে যে সমস্ত বউরা রসন ভাই ধৈর্য ধরে এই সমস্ত কষ্ট সহন করছে, পরকালে আল্লাহ ওই স্ত্রীকে মানে ক্ষমতা দান করবে যে তুমি তোমার মারের প্রতিশোধ নাও। তো ওখানে নাকি কিছু নারীরা মানে ক্ষমা করে দেবে, যার সঙ্গে জীবনযাপন করে এসেছে, কষ্ট সয়ে এসেছে, তার সঙ্গে সে এরকম করবে না। এটা তার নেক নারী হওয়ার পরিচয় হবে। আবার কিন্তু কিছু নারীরা আছে, তারা পরকালে নিজের স্বামীর খাল উধড়ে দেবে। মানে আল্লাহ যখন তাকে অনুমতি দেবে যে একটা চাবুক মারো, তো সেই লোহার গরম চাবুক দেওয়া হবে, তোমার স্বামীর থেকে প্রতিশোধ নাও, যতটা দুনিয়া তোমাকে মেরেছিল আজ তাকে মারো। তো সেখানে নাকি স্ত্রী নিজের স্বামীর খাল খুলে দেবে, মানে ওই লোহার গরম চাবুক দিয়ে। আশা করি বুদ্ধিজীবীর জন্য সেটা যথেষ্ট। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শেষ ভয়েসমেল শুনি বা অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম হুজুর, খায়রুন্নেসা বলছি। বলছি যে আমরা মেয়েরা যারা বিধবা হয়, তাদের যখন স্বামীকে গোসল দিয়ে লাগানো হয়, তখন তাদের হাত থেকে চুড়ি খুলে নেওয়া হয়, বা যা গয়না গাঁঠি পরে থাকে সব খুলে নেওয়া হয়। তো এটা কতটা সত্য? শরীয়তে কি খুলে নেওয়া আছে? কানে, নাকে, গলায় সব পরে থাকে, সব খুলে নিয়ে তারপরে তাকে গোসল দিয়ে বলে স্বামীকে তুমি খালাস দাও। তো শরীয়তে এটা কি বলে? যারা অল্প বয়সী সেদিনটা খুলে নেয়, তারপরে দুটো কানে দিয়ে দেয় বা দুটো হাতে পরিয়ে দেয়, আর সবটাই খুলে নেওয়া হয় সেই দিনটা, সেই মুহূর্তে। আবার কেউ বলে যে স্বামী অলংকার, আমার স্বামী চলে গেছে, আমি কোনো গয়নাগাটি কিছু পরবো না। কেউ হয়তো সাদা ভেসে থাকে, আবার অনেকজন কালারও পরে। আবার সব বলে যে যার স্বামী নাই তাকে লাল কোনো জিনিস পরতে নেই। তা এটা শরীয়তে কি বলে ভাইজান, একটু বলবেন? এই প্রশ্ন আমি মাসালে জিন্দিগিতে রাখছি। আমার যদি একটু কিছু বলতে ভুল ত্রুটি হয়, আমার রওশন আলী ভাইজান আছেন, উনি তুলে ধরবেন, উনি ঠিক বুঝিয়ে বলবেন। সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার সাথে সাথে আমাদের সকল দর্শকবৃন্দদেরকেও ধন্যবাদ জানাই। যে মৌলানা সাহেব, বলা যায় যে এটা একটা মানে গুজব বা অন্ধবিশ্বাস। মানে কি, স্বামী যদি মারা যায় তো মানে স্ত্রী বা ওয়াইফ ও কি লাল কাপড় পরতে পারবে না, আর যার ওয়াইফ মারা যায় তার স্বামী কি লাল কাপড় পরে সারা জাহান বেড়াতে থাকবে? এই অন্যায় আমাদের সমাজে হয়। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি যে কথাগুলো বললেন আমরা সব শুনেছি, আমার দর্শকবৃন্দরা শুনেছেন। এগুলো আমাদের সমাজের তৈরি করা কিছু নিয়ম বা শৃঙ্খলা, রসম রেওয়াজ যাকে বলা হয়। শরিয়াতের হুকুম শুধু বলা হচ্ছে ইদ্দাতের পিরিয়ড, মানে স্বামী যদি মারা যায় তো 4 মাস 10 দিন নারীকে, তার বউকে, বিধবাকে ইদ্দাত রাখতে হয়। ওই ইদ্দাতের পিরিয়ডে নারীদের জন্য বলা হয়েছে সাজগোজ, অলংকার পরা, জিনাত করা, এগুলো নিষেধ। বা বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া পর্যন্ত নিষেধ, মনে রাখবেন। 4 মাস 10 দিন। এবারে এই 4 মাস 10 দিন ইদ্দাত পুরো যাওয়ার পরে সে সাধারণ নারীর মতো সবকিছু করতে পারে। এর পিছনে তো কাহিনী, রিজন আছে যে কেন ইদ্দাতের কারণটা কি, মানে বাচ্চা প্রসব বা অনেক কিছু আছে এর মধ্যে। মানে তার স্বামী মারা গিয়েছে, এবারে সে যদি লাল কাপড় পরে, মেকআপ করে, খুশি করে, তো কেউ বুঝতে পারবে না যে এই নারীটা
তার জীবন সাথীকে হারিয়ে ফেলেছে। তো ইসলাম একটা তার জন্য শোকের দিন রেখেছে, যে সম্মানের দিন, মানে নারীর জন্য তার স্বামীর যে একটা সম্মান সেটাকে বজায় রাখার জন্য। ইদ্যত পুরো হয়ে যাওয়ার পরে এবারে সে বিয়ে করতে পারবে, সাজতে গোছতে পারবে, সমস্ত প্রকারের কাপড় চোপড় পরতে পারবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যতদিন তার বিয়ে না হচ্ছে, মানে সে বিধবা গণ্য হবে, এদের জন্য বলা হয়েছে রশন ভাই, মানে ব্রাইট কাপড়, মানে যে সমস্ত কাপড় মানে খুশির অনুষ্ঠানে পরা হয় বা বেশি মেকআপ করা, যেগুলো দেখে মানুষ আকর্ষিত হয়, এগুলো নিষেধ করা হয়েছে। মানে না করাই উত্তম। তবে সে যদি অন্য কারোর সঙ্গে বিয়ে করে নেয়, তার জীবনে নতুন করে আবার রং এসে যাবে। সে সমস্ত প্রকারের লাল, নীল, পিলে সব শাড়িগুড়ি পরতে পারবে, সাজতে পারবে, সমস্ত খুশির আনন্দ প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবে। কিন্তু যখন সে বিধবা গণ্য হবে, মানে তার যতক্ষণ বিবাহ না হয়ে যাচ্ছে, তো স্বামীর যেমন সম্মান করতো, মনে করুন কোনো এমন অনুষ্ঠান আসর যেখানে স্বামী যেতে পছন্দ করতো না, যে আমার স্ত্রী এমন অনুষ্ঠান যায়, ওখানে যেতে ইসলাম মানা করছে স্বামীর সম্মানকে বজায় রাখার জন্য। মনে রাখবেন, এগুলো একটি আদব। মানে কোনো এমন জায়গায় যেও না যেখানে গেলে তোমার স্বামীর রূহ কষ্ট পাবে বা তোমার স্বামী কষ্ট পাবে, এগুলো খেয়াল করতে পারলে। তো বাকি যেমন বললাম, ইদ্যত পুরো হয়ে যাওয়ার পরে সে সব কিছু করতে পারবে, সমস্ত প্রকারের কাপড় চোপড় পরতে পারবে, অলংকার বা পোশাক পরিধান করতে পারবে, কোনো অসুবিধা নেই। মৌলানা সাহেব, অনুষ্ঠান শেষ করার আগে আমি আমার সকল দর্শকবৃন্দদের সাথে সাথে আপনাকেও আমাদের প্রথম ইমাম আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের জন্মবার্ষিকী বা জন্মদিবস উপলক্ষে অ্যাডভান্সে মোবারকবাদ জানাই। রশন ভাই, অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এইভাবে যেন দিনের খেদমত আমরা জারি রাখতে পারি। আপনারা নিজেদের প্রশ্নের মাধ্যমে, মতামতের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইল ইসলামিক বাংলাকে এইভাবে সহযোগিতা করতে থাকুন, এবং আমাদের দুই ভাইকে বা আমাদের পুরো টিমকে এইভাবে দোয়াতে স্মরণে রাখুন, যাতে এই কাজ যুগের ইমামের আবির্ভাব পর্যন্ত এইভাবে জারি ও সারি থাকে। ধন্যবাদ জানাই মৌলানা সাহেব যে আপনি আবার এসেছেন আপনার ব্যস্ততার মধ্যে থেকেও, কারণ আমি অবগত যে আপনি মানে ব্যক্তিগত জীবনে অনেক ব্যস্ত আছেন। জি, ঠিক আছে। তো আমি ধন্যবাদ জানাই যে আপনি এসেছেন, সকলের প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দেওয়ার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই, এবং আশা করি ইনশাআল্লাহ আপনি আবার আসবেন, কারণ 2026 নতুন বছর আছে। ইনশাআল্লাহ নতুন বছরে আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ আমি মনে করি আবার পপুলার হবে। আমাদের দর্শকবৃন্দরা আমাদেরকে এনকারেজ করবেন ওনাদের ফিডব্যাক বা কমেন্টসের মাধ্যমে এবং প্রশ্নের মাধ্যমে। তো ধন্যবাদ জানাই যে আপনি সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দিয়েছেন। আশা করি ইনশাআল্লাহ এইভাবে আপনি আসতে থাকবেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করে এইভাবে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই রশন ভাই, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, যেটা আমার দর্শকবৃন্দরাও অনুভব করছেন এবং বলছেন যে আপনি কত সুন্দরভাবে তাদের প্রশ্নগুলো ক্লিয়ার করছেন, বা কোনো জায়গায় কোনো জিনিস যদি অ্যাড করার দরকার হচ্ছে সেগুলো অ্যাড করে দিচ্ছেন। সবাই খুব ভালো লাগছে, পছন্দ করছেন। রশন ভাই, আমিও সত্যি অন্তর থেকে আমার দর্শকবৃন্দদের তরফ থেকেও আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এত সুন্দরভাবে এই অনুষ্ঠানকে পরিচালনা করছেন, যার কারণে এটা এত জনপ্রিয় হয়ে গেছে। আজ প্রায় 150 এপিসোড হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই পছন্দ করছেন, প্রশংসা করছেন বলেই তো এত সুন্দরভাবে আমরা অনুষ্ঠানকে জারি রাখতে পেরেছি। আল্লাহর শুকর যে আল্লাহ আমাদেরকে এই নেক তৌফিক দান করেছেন। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতা মণ্ডলী, অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট, একটি নিবেদন করতে চাই যে আপনারা যখনই আমাদের প্রোগ্রাম মাসাইলে জিন্দেগি বাংলা হোক বা ইসলামিক বাংলা যখন আপনারা ওয়াচ করেন ইউটিউব চ্যানেলে, তখন প্লিজ আপনারা ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের চ্যানেলের অনেক সাপোর্ট হবে। আপনারা যেমন অবগত যে চ্যানেল উইন কোনো প্রফিট মেকিং কোম্পানি না, সুতরাং আপনার এই সাপোর্টটা আমাদের জন্য অনেক মূল্যবান। কারণ আমরা যখন স্ট্যাটিস্টিক্স দেখেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 90% ভিউয়ার্সরা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন। মানে যেমন রশন ভাই বলছেন, আপনারা ইউটিউবে গিয়ে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন, আর বেল বাটন অবশ্যই টিপে রাখুন, আমাদের প্রোগ্রামের অল বাটন টিপে রাখুন। যখনই আমাদের অনুষ্ঠান শুরু হবে অটোমেটিক আপনার মোবাইলে মেসেজ এসে যাবে, আপনি জানতে পারবেন যে এবার আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা বা আপনাদের দৈনিক অনুষ্ঠান মানে ইসলামিক বাংলা শুরু হতে যাচ্ছে। তো বিনা মিস করে আপনাদের প্রোগ্রাম আপনারা দেখতে পারবেন, শুনতে পারবেন। আর তার সঙ্গে আরও অনুরোধ করছি, যদি সম্ভব হয় তো এগুলো অন্যদের সঙ্গে শেয়ার করুন, যারা এখনও আমাদের চ্যানেল থেকে জুড়েনি, এই নেক কাজে
জোড়ান, সহযোগিতা করুন। কোরআন বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া জি, জি। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে এক অপরের সহযোগিতা করো, অন্যায় বা পাপে বা জুলমে কেউ কারো সাথ দিও না। ঠিক, ঠিক। তো এই কাজকে যদি আপনারা নেক মনে করেন, সহযোগিতা করুন, অন্যকে আমাদের সঙ্গে জয়েন করান। ইনশাআল্লাহ যদি আমাদের চ্যানেল দেখে বা অনুষ্ঠান দেখে কেউ লাভবান হয়, কেউ যদি নেক কাজ করা শুরু করে, তো মনে রাখবেন কিয়ামত পর্যন্ত তার নেকিতে আপনি অংশ পাবেন, সওয়াব পাবেন, ঠিক, উপহার পাবেন আল্লাহর তরফ থেকে, যেটা বিশ্বাস হবে না পরকালে এত বড় উপহার বা তোহফা পাবেন যে আপনি প্রশ্ন করবেন, আল্লাহ এই নেকি আমি কখন করেছি, কবে করেছিলাম? তখন আল্লাহ বলবে এটা তুমি করনি, তোমার মাধ্যমে যারা হেদায়েত পেয়েছিল, শিক্ষা পেয়েছিল, তারা করেছিল, তোমাকে তাদের নেকিতে সওয়াবে অংশ দেওয়া হয়েছে। রশন ভাই, ঠিক, আমরা নিশ্চয়ই। কেউ যদি উপহার পাই, বোনাস পাই, কত খুশি হয়। এই নিশ্চয়ই। বোনাস পরকালে আমরা সবাই পাবো। তো দর্শকবৃন্দ, আশা করি ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করবেন আপনাদের জীবন থেকে, আপনারা দৈনিক জীবনে যেগুলো প্রশ্ন বা যেগুলো সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যাগুলো প্রশ্নরূপে আপনারা আমাদের উভয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলা এবং ইসলামিক বাংলায় রাখুন। তো ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানেও আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে, সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।